একটা স্টুডেন্ট এইচএসসি হায়ার ম্যাথে কতটা দক্ষ হতে পারবে তা অনেকটা নির্ভর করে মাত্র এই 20টা সূত্র সে কতটা আয়ত্তে রাখতে পারে এবং কতটা দক্ষতার সাথে সে প্রয়োগ করতে পারে তার উপর। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এই মাত্র 20টা কি 21টা ফর্মুলা পুরা তোমার এইচএসসি হায়ার ম্যাথের অর্ধেক কন্ট্রোল করে। ফার্স্ট পেপারের অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি, সরলরেখা, বৃত্ত, সেকেন্ড পেপারের বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, কোথায় নাই এই ফর্মুলাগুলো। তো তুমি যদি এইচএসসি স্টুডেন্ট হও এবং যদি এই সূত্রগুলো তোমার আয়ত্তে না থাকে, তোমার প্রথম কাজ চোখ বন্ধ করে এই সূত্রগুলো আগে মুখস্থ করে ফেলা। একাডেমিক ক্লাসগুলোতে তোমরা আসলে এই সূত্রগুলো কিভাবে আসে তা তো জানবাই, কিন্তু জানার পরও কিন্তু এই সূত্রগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। এই সূত্রগুলোর বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় মনে রাখতে হবে। বাম পক্ষ দেখলে যেন ডান পক্ষ আন্দাজ করা যায় এবং ডান পক্ষ দেখলে যেন বাম পক্ষ আন্দাজ করা যায়। এই সূত্রগুলো এত টাটুটস্থ রাখতে হবে যেন শুধুমাত্র এই এ বি এর জায়গায় যদি অন্য কোনো কিছু দিয়ে দেয়, বা যদি ধরো এখানে যেখানে 2 এ আছে সেখানে এ দিল, যেখানে 4 এ আছে সেখানে 2 এ দিল, তাহলেও যেন আমরা আন্দাজ করতে পারি যে এইখানে এই সূত্রটা ফেলা সম্ভব। শুধু সূত্র মুখস্থ করলে হবে না, এই সূত্রগুলো যে প্রয়োগ করতে হবে সেই ব্যাপারেও দক্ষতা জরুরি। তো যদি এই 20 কি 21টা সূত্র আত্মস্থ রাখতে পারো এবং এগুলা প্রয়োগ করতে পটু হও, তাহলে কিন্তু এইচএসসি হায়ার ম্যাথে ভালো করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি এই ক্লাসটাতে এই 20-21টা ফর্মুলা সহজে মনে রাখার ওয়ে দেখাবো, এবং যদি এই ক্লাসটা তুমি করো তাহলে মোটামুটি এখানে আমি মুখস্থ করাই দেবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করে দিই। আচ্ছা, আমাদের প্রথম ফর্মুলাটা হচ্ছে সাইন এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা মনে রাখার বেলায় তুমি এভাবে মনে রাখবা। সাইনের দেখো আমাদের এইখানে যে 4টা ফর্মুলা আছে, এখানে এগুলো কিন্তু এরকম যে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, এরকম ফর্মুলা। যেমন সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কজ এ প্লাস বি কজ এ মাইনাস বি। আমরা এক কথায় বলতে পারি এগুলা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা। আমরা এক কথায় বলতে পারি এগুলো হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এ প্লাস বি এর বেলায় সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তুমি এইভাবে মনে রাখবা, সাইনের বেলায় সাইন কস কস সাইন, সাইনের বেলায় সাইন কস কস সাইন। দেখো এ বি এটা তো হবেই, আগে এ তারপরে বি, আগে এ তারপরে বি, এভাবে তো হবেই। তাহলে সাইন এ প্লাস বি এর বেলায় সাইন কস কস সাইন, সাইনের সূত্রের বেলায় সাইন কস কস সাইন। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল সাইন এ কস বি প্লাস কস সাইন বি। সাইনের সূত্রের বেলায় প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। দুটো কথা মনে রাখবা, সাইনের এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলার বেলায় প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। দ্বিতীয় কথা হচ্ছে সাইন এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলায় আমাদের সূত্রের ফর্মটা হচ্ছে সাইন কস কস সাইন। এই যে সাইন কস কস সাইন, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিব, মাইনাস থাকলে মাইনাসের হয়। সাইন কস কস সাইন, তাহলে সাইন এ কস বি আর কস এ সাইন বি। তুমি যদি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখো তাহলে কিন্তু এটা এমনিতেই হয়ে যাচ্ছে, এখানে প্লাস হইলে এখানে মাইনাসের হয়। তাহলে বলো দেখি, সাইন এ প্লাস বি মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। মনে রাখবো কিভাবে, সাইনের এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলার বেলায় সাইন এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলার বেলায় সাইন কস কস সাইন হয়, প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব। এটা হচ্ছে তুমি কখনো ভুলে যাও, তোমার তো সূত্রগুলো পড়তে পড়তে এমন হবে যেগুলো টুটস্থ হয়ে যাবে, আমাদের কোনো কিছু দিয়ে মাথায় নিয়ে আসা লাগবে না। বাইনি চাল যদি ভুলে যাও তাহলে তুমি এই জিনিসটা ইউজ করতে পারো, যে সাইন এ প্লাস বি মাইনাস বি ফর্মুলার বেলায় আমাদের সাইন কস কস সাইন হয়, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস। তাহলে সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস প্লাস কস এ সাইন বি, এন্ড সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। গেল? আচ্ছা, তাহলে আমরা এই সূত্রগুলো পারলাম 1 নাম্বার এবং 2 নাম্বারটা। এবার আসি কজের বেলায়। কজের বেলাতেও আমরা দুটো জিনিস খেয়াল রাখবো। কস এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলার বেলায় আমাদের ফর্মটা হচ্ছে কস কস সাইন সাইন। দেখো সাইনের বেলা কি হয়, সাইন কস কস সাইন, সাইন কস কস সাইন। আর কজের বেলা কি হয়, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন। কজের বেলায় প্লাস থাকলে আমরা মাইনাসের দিব, মাইনাস থাকলে আমরা প্লাসের দিব। সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস হইতো, মাইনাস থাকলে মাইনাস হইতো। কজের বেলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে আমাদের কজের বেলায় দুটো কথা হচ্ছে, প্লাস থাকলে মাইনাসের দিব, মাইনাসের থাকলে প্লাসের দিব। কস এ প্লাস বি মাইনাস বি ফর্মুলার বেলায় ফর্মটা হচ্ছে এরকম, কস কস সাইন সাইন, কস কস সাইন সাইন। তার মানে কজ এ কস বি প্লাস থাকলে মাইনাস দিব, তাহলে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বি মানে হচ্ছে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে ফাইনালি বলি একবার, কস এ প্লাস বি, তাহলে কজ এর এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে কস কস সাইন সাইন। এ বি তো বসবেই, তাহলে কজ এ কস বি সাইন এ সাইন বি, প্লাস থাকলে মাইনাস। সিমিলারলি আসি, মাইনাস থাকলে প্লাস, যেহেতু কজ এর এ মাইনাস বি এর ফর্মুলা, তাহলে কস কস সাইন সাইন, তাহলে কজ এ কস বি সাইন এ সাইন বি।
আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি। তাহলে আমাদের এই 4টা ফর্মুলা এখানে শেষ হয়ে গেল। আমরা আশা করি পারবো। sin a plus b equals to sin a cos b plus cos a sin b, sin a minus b equals to sin a cos b minus cos a sin b, cos a plus b equals to cos a cos b minus sin a sin b, and cos a minus b equals to cos a cos b plus sin a sin b। ঠিক আছে? আচ্ছা, এবার আসি এগুলাতে। আমরা এগুলার রেফারেন্সেই এই সূত্রগুলো মনে রাখতে পারবো। দেখো কিভাবে। এই sin a plus b এবং sin a minus b এই দুটো আছে না, এই দুটোকে যোগ করবো। এই যে তাহলে sin a plus b plus sin a minus b, আবার বিয়োগ করব sin a plus b minus sin a minus b। তার মানে আমরা যে এখানে sin এর দুটো ফর্মুলা শিখলাম, a plus b এবং a minus b এর বেলায় এই দুটোকে আমরা যোগ করব একবার, বিয়োগ করব একবার। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম। তাহলে sin a plus b plus sin a minus b এবং sin a plus b minus sin a minus b। দেখো তো, যদি আমরা এইটা এবং এটা যোগ করে দিই, তার মানে এইটুকু এবং এইটুকু যোগ করা লাগবে। তাহলে এইটুকু এবং এইটুকু যোগ করলে এই প্লাসেরটা এবং এই মাইনাসেরটা কাটা যায়। তাহলে এই প্লাসেরটা এবং এই প্লাসেরটা থেকে যায়। তাহলে এই একটা দাও সিমিলার, sin a cos b sin a cos b, তাহলে 2 sin a cos b হয়ে গেল না? তাহলে আমরা এখানে লিখবো 2 sin a cos b, 2 sin a cos b। তাহলে sin a plus b plus sin a minus b মানে হচ্ছে 2 sin a cos b, sin a plus b plus sin a minus b হচ্ছে 2 sin a cos b। তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো যে sin a plus b plus sin a minus b যেহেতু এরকম, তাহলে a plus b এর ফর্মুলাতে, sin এর ফর্মুলাতে শুরুতে কি ছিল? sin cos ছিল না? এই দেখো এখানে sin cos আছে, যে sin cos sin cos, সাধারণ সামনে 2 দিয়ে দিবা যেহেতু দুটো যোগ করে দিছো। আচ্ছা ঠিক আছে, এবার আসি। আমরা যদি sin a plus b minus sin a minus b করি, মানে একটা থেকে একটা বিয়োগ করে দেই, তাহলে খেয়াল করো, যদি এটার থেকে এটা বিয়োগ করে দেই, তার মানে এইটুক থেকে এইটুকু আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এইটা বিয়োগ এইটা, এটা কাটা যায়। আবার এইটা বিয়োগ এইটা, তাহলে মাইনাস, আবার এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এইটা এটা মিলে দুটো হয়ে গেল। তাহলে 2 cos a sin b, তার মানে কি আসবে 2 cos a sin b। তাহলে a plus b a minus b, আমরা যদি এভাবে বলি যে sin a plus b plus sin a minus b অথবা sin a plus b minus sin a minus b, তাহলে এই ফর্মুলাগুলোতে সামনে 2 থাকবে এবং এই প্লাসের বেলায় শুরুর যে অংশটা sin cos, এই sin cos হবে এই যে sin a cos b, এই যে sin a cos b। আর মাইনাসের বেলায় দ্বিতীয় যে অংশটা cos a sin b, দেখো এখানে cos a sin b, এই যে cos a sin b হচ্ছে। তাহলে a plus b a minus b সূত্রগুলো যদি আমরা sin এর বেলায় যোগ করে দেই, তাহলে sin এর প্রথম অংশ এবং তার সাথে দ্বিগুণ করতে হবে, এবং বিয়োগ করে দিলে sin এর দ্বিতীয় অংশ এবং 2 গুণ করতে হবে। আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি। তাহলে sin a plus b plus sin a minus b মানে হচ্ছে 2 sin a cos b, এবং sin a plus b minus sin a minus b হচ্ছে 2 cos a sin b। ক্লিয়ার? সিমিলারলি cos এর বেলাতে যদি আসি, দেখো এইটা এবং এটা যোগ করলে, এইটা এবং এটা যোগ করলে হয় কি cos a plus b plus cos a minus b। তাহলে এই পার্টটা এবং এই পার্টটা যোগ করে দাও, তাহলে এইটা এবং এইটা প্লাসে মাইনাসে কাটা যায়, থাকে এইটা এবং এইটা, তাহলে 2 cos a cos, 2 cos a cos b, 2 cos a cos b। ওই সাইনের কথার মতোই, যদি cos এর বেলায় cos a plus b plus cos a minus b এর হয়, তাহলে 2 দিব আর cos এর সূত্রের প্রথম অংশ দিয়ে দিব। এই যে cos এর সূত্রের প্রথম অংশ কি ছিল? cos a cos b, এই যে আমরা cos a cos b বসাই দিছি। ঠিক আছে? আচ্ছা, এইবার তোমরা একটা কথা খেয়াল রাখবা যে ত্রিকোণমিতিক সূত্রগুলোর বেলায় cos সবসময় একটা ঝামেলা পাকাবে, সবসময় একটা ঝামেলা পাকাবে। cos এর সূত্রগুলোতে একটু হইলেও ব্যতিক্রম থাকবে। দেখো এটার বেলায় cos a minus b minus cos a plus b, বুঝছো? আমরা এখানে লিখছি sin a plus b plus sin a minus b, এখানে লিখছি sin a plus b minus sin a minus b, এখানে লিখছি cos a plus b plus cos a minus b। তাহলে এই সিকোয়েন্সিয়ালি এইটুক লেখা উচিত না যে cos a plus b minus cos a minus b, আগে প্লাসেরটা, যেমন এখানে আগে প্লাসেরটা লিখছি মাইনাস তারপরে মাইনাসেরটা লিখছি, এরকম লিখছি না? কিন্তু এখানে কেন ব্যতিক্রম হলো? এখানে ব্যতিক্রম হওয়ার কারণ হচ্ছে, দেখো আমাদের মাইনাসের ফর্মুলাটাতে দেখো যে cos a minus b এর ফর্মুলাটাতে প্লাস এবং a plus b এর ফর্মুলাটাতে হচ্ছে মাইনাস। তো আমি যদি এটার থেকে এটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এখানে মাইনাস চলে আসে, এখানে মাইনাস চলে আসে। তার থেকে আমরা কি করি, cos a minus b এর থেকে আমরা এটা বিয়োগ করে দিই। এই পার্টটার থেকে এই পার্টটা বিয়োগ করলে এইটা এটা কাটা যায়, এটার থেকে এটা বিয়োগ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তখন 2টা প্লাস, তাহলে 2 sin a sin b হয়। তো এই কারণে আমরা এখানে কি করব, cos a minus b minus cos a plus b লিখবো, তাতে 2 sin a sin b আসবে। তাহলে এখানে মাইনাসটা আসলো না। যদি আমরা এই cos a plus b টাকে আগে লিখতাম, cos a minus b কে পরে লিখতাম, তাহলে এখানে মাইনাস আসতো ওই যে বিয়োগ করার কারণে। ঠিক আছে? জাস্ট এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা আগে cos a minus b লিখছি, তারপরে আমরা cos a plus b লিখছি। তাহলে cos a minus b minus cos a plus b হচ্ছে 2 sin a cos sin b। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু বলি এই ফর্মুলাগুলোর বেলায় আমরা খেয়াল রাখবো a plus b a minus b এর যোগফল বিয়োগফলের বেলায় a plus b a minus b যোগ করলে সাইনের বেলায় সাইনের সূত্রের প্রথম অংশ আসে এবং 2 আসে, a plus b a minus b বিয়োগ করলে সাইনের সূত্রের বেলায় ওই সাইনের সূত্রের দ্বিতীয় অংশ আসে এবং 2 আসে। ক্লিয়ার? আচ্ছা, cos এর সূত্রের বেলাতে আসি, a plus b এবং a minus b cos এর সূত্রের বেলায় যোগ করলে cos এর সূত্রের প্রথম অংশটা আসে এই যে cos a cos b, এই যে cos a cos b,
কজে কস বি সামনে 2 আসবে, এবং যেহেতু এটা ব্যতিক্রম তাহলে আমরা আগে মাইনাসটাকে নিব, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি নিব, তাহলে এই পার্টটা আসবে। তাহলে আমাদের কজের সূত্রের দ্বিতীয় অংশ সাইন এ সাইন বি মানে 2 সাইন এ সাইন বি থেকে। তাহলে এইটুকু বুঝছি। আমরা যদি এভাবে রেফারেন্স দিয়ে মনে রাখি তাহলে দেখবা যে তোমার এটা অনেক দিন লং লাস্টিং হচ্ছে। আচ্ছা, এবার আমরা সিডি এর ফর্মুলাতে ঢুকবো। তাহলে আমরা এটাকে বলতে পারি শর্ট ফর্মে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা, এটাকে বলতে পারি হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এর যোগ বিয়োগের ফর্মুলা, আর এটাকে বলবো আমরা সিডি এর ফর্মুলা। যদি এভাবে বলে মুখস্থ করো তাহলে তোমাদের অনেক ইজিলি মনে থাকবে বিষয়গুলো, ঠিক আছে? যেগুলো ভাবতে হয়তো সিলি লাগতেছে, কিন্তু তুমি যদি এভাবে মনে রাখো তোমার ব্রেন এটা বুঝতে অনেক সুবিধা হবে। আমরা সিডি এর ফর্মুলাতে ঢুকবো এবার। আসি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি। তাহলে বলো তো এইটুক এবং এইটুকের মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে কিন্তু সাইন এ প্লাস বি, আর এখানে কিন্তু সাইন সি প্লাস সাইন ডি। এখানে সাইন সামথিং প্লাস সামথিং, মানে একটাই সাইন, তার মধ্যে কোনটাকে আমরা দুই ভাগ করছি। যেমন সাইন 60, তাহলে এইভাবে লিখতে পারি সাইন 40 প্লাস 20। তাহলে এ হচ্ছে 40, বি হচ্ছে 20। তাহলে সাইন এ প্লাস বি মানে সাইন সামথিং প্লাস সামথিং, আর এখানে আছে সাইন সামথিং প্লাস সাইন সামথিং, দুইটা। তাহলে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি। তাহলে আমরা সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি ফর্মুলা দেখবো। তাহলে শর্ট কি মনে রাখি? আমরা শর্টলি মনে রাখি প্রথম কথা আমাদের কি হবে, টু। টু সবগুলোতে টু হচ্ছে। দেখো সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, এরকম হচ্ছে না? তাহলে শুধু আমাদের এইটুকু খেয়াল রাখলেই হচ্ছে যে সাইন কস হবে না কস সাইন হবে না, কি হবে এই জিনিসটা। দেখো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি, সি ডি এর সূত্রের বেলা আমরা সাইন যখন যোগ করব, সাইনের সূত্রের যে প্রথম অংশ ছিল সাইন কস, দেখো এখানে সাইন কস আসছে, এই সাইন কস আসছে, টু তো হবেই। তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে? আসি এবার সাইনের সূত্রের মাইনাসের বেলায়। তাহলে সাইন সিডি এর সূত্রের বেলায় সাইনে যখন মাইনাস নিব তখন আমরা সাইনের সূত্রের দ্বিতীয় অংশতে কি ছিল, কস সাইন ছিল, আমরা এখানেও কস সাইন নেব, এই যে কস এই যে সাইন। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আরেকবার একটু বলি তাহলে, আমাদের সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা টু তো হবেই, টু তো হবেই, সবগুলার বেলায় টু হবে। আচ্ছা, সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু তো হবেই। তাহলে সাইনের সূত্রের বেলায় আমরা জানতাম সাইনের সূত্রের বেলায় সূত্র থাকে সাইন কস তারপরে কস সাইন, তাহলে সাইন কস কস সাইন। তাহলে আমাদের এখানে হবে সাইন কস এবং মাইনাসের বেলায় হবে কস সাইন। প্লাসের বেলায় সাইনের সূত্রের প্রথম অংশ, মাইনাসের বেলায় সাইনের সূত্রের দ্বিতীয় অংশ হবে। প্লাসের বেলায় সাইনের সূত্রের প্রথম অংশ এবং মাইনাসের বেলায় সাইনের সূত্রের দ্বিতীয় অংশ হবে। তাহলে টু সাইন কস, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। সিমিলারলি মাইনাসের বেলায় টু যে দ্বিতীয় অংশ হবে, তাহলে মাইনাসের বেলায় কস সাইন যে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আশা করি এটা বুঝছি। এবার আসি এই পার্টটাতে, কস সি প্লাস কস ডি, কস সি প্লাস কস ডি। তাহলে আমরা সি ডি এর কজের ফর্মুলাতে দেখেছি, তাহলে আমরা কজের যে প্রথম অংশ কস কস সেটা আমরা লিখবো। তাহলে কস সি প্লাস কস ডি হচ্ছে যে কস কস, তাহলে টু থাকবেই, টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, ক্লিয়ার? এবার আসি cos c মাইনাসের cos d। ওই যে বলতেছিলাম cos আমাদের ব্যতিক্রম হবে একটু হলেও, আমাদের cos c মাইনাস cos d এর বেলায় 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 দাও। সিমিলারলি আমাদের কি হওয়া উচিত ছিল, এখানে c মাইনাস d বাই 2, এখানে c মাইনাস d বাই 2, এখানে c মাইনাস d বাই 2, তাহলে এখানেও c মাইনাস d বাই 2 হওয়া উচিত ছিল না? কিন্তু না, ওই যে মাইনাসের একটা হেরফের হয় না, সেই মাইনাসের হেরফেরটাকে আমরা সরানোর জন্য আমরা এখানে sin d টাকে আগে লিখছি আর c টাকে পরে লিখছি, sin d মাইনাস c বাই 2। তাহলে কজের সূত্রের দ্বিতীয় অংশ হচ্ছে সাইন সাইন, তাহলে কজের সূত্রে আমরা সি এর বেলায় সাইন সাইন দিব এবং টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু হবে। তো আমি একটু সূত্রগুলো বলি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, কস সি প্লাস কস ডি হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু, কজের বেলায় কস কস আর মাইনাস হলে সাইন সাইন। তাহলে cos c মাইনাস cos d হলে cos 2 cos, না আমাদের cos c মাইনাস cos d হলে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin d মাইনাস c বাই 2। আমাদের এখানে একটু ব্যতিক্রম হবে, c প্লাস d বাই 2 আর এখানে হবে d মাইনাস c বাই 2, ঠিক আছে? আচ্ছা, একটু ব্যতিক্রম আমরা খেয়াল রাখবো। তাহলে পরের ফর্মুলাগুলোতে যাই আমরা। 13 নম্বর ফর্মুলাটা হচ্ছে sin 2a ইকুয়ালস টু 2 sin a cos a। sin 2a, sin 2a মানে হচ্ছে 2 sin a cos a। তাহলে সাইন টু এ যদি হয়, সাইন টু এ যদি হয় আমরা লিখতে পারবো টু সাইন এ এবং কজ এ। এই গোটা একটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এতবার কাজে লাগবে তোমার এইচএসসি লাইফে, যে cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ।
তুমি যদি এই cos স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দাও, তাহলে তুমি এখান থেকে এটা পাবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। আর তুমি যদি সাইন স্কোয়ার এ এর জায়গায় 1 মাইনাস কস স্কোয়ারে লিখে দাও, আমরা তো জানি যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল কি হবে 1 মাইনাস কস স্কোয়ার এ হবে না? তো তুমি যদি সাইন স্কোয়ার এ এর জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এ বসায় দাও, তাহলে তুমি এখান থেকে এটা পাবা 2 cos স্কোয়ারে মাইনাসের 1। আমাদের এই গোটা ফর্মুলাটাই মনে রাখতে হবে যে cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। বুঝো, কজের সূত্র, কজের আধিক্য থাকবে বা কজের ক্ষমতা থাকবে বেশি, কস থাকবে আগে আগে। cos 2a ইকুয়ালস টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, 2 cos স্কোয়ারে মাইনাসের 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। দেখো আমাদের সূত্রটা কার, কজের, তাহলে 2 cos স্কোয়ারে মাইনাসের 1, কজের আগে প্লাস। সূত্রটা কার, কজের, সাইনের তো আর না, তাহলে সাইনটাকে আমরা পরে লিখবো, মাইনাস দিয়ে লিখবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। এভাবে চাইলে মনে রাখতে পারো। তাহলে cos 2 ইকুয়ালস টু cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, 2 cos স্কোয়ারে মাইনাসের 1, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে আসি 1 প্লাস cos 2a এবং 1 মাইনাস cos 2a। তুমি জাস্ট এইটুক এবং এইটুক তুলনা করো, এইটুক এবং এইটুকু তুলনা করো। তুমি যদি এই 1টাকে এই পাশে আনো, তাহলে 1 প্লাস cos 2a হবে এবং এখানে থাকবে 2 cos স্কোয়ারে। এবং যদি এইখানে এই এই 1টাকে এই পাশে আনো এবং মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি আমরা এটা পাবা যে 1 মাইনাস cos 2a ইকুয়াল 2 sin স্কোয়ার a। তাহলে 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কোয়ার a এবং 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কোয়ার a। যে বলতেছিলাম সূত্রটা কার, সাইনের, সরি সূত্রটা কার, কজের। তাহলে 1 প্লাস cos 2a হলে প্লাস, তাহলে 2 cos স্কোয়ার a, আর যেহেতু মাইনাস মাইনাস তাহলে 2 sin স্কোয়ার। এভাবে চিন্তা করবা, সূত্রকার কজের, প্লাস থাকলে কজ দিব, সূত্রকার কজের মাইনাস আছে তাহলে ব্যতিক্রম হয়ে গেল, তাহলে আমরা সাইন দিব। তাহলে 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কোয়ার a, আর 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কোয়ার a। 1 প্লাস cos 2a, কজের সূত্র প্লাস, তাহলে আমরা কজই দিব। 1 প্লাস cos 2a মানে 2 cos স্কোয়ার a, কজের সূত্র মাইনাস, তাহলে ব্যতিক্রম হয়ে গেল, তাহলে আমরা সাইন দিব। 1 মাইনাস cos 2a মানে হচ্ছে 2 sin স্কোয়ার a। এটুকু আশা করি মনে রাখতে পারবো আমরা। এবার চলে আসি আমরা এই পার্টটাতে, sin 2a ইকুয়ালস টু sin 2a ইকুয়ালস টু 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a। sin 2a ইকুয়ালস টু 2 tan a ডিভাইডেড 1 প্লাস tan স্কোয়ার a এবং tan 2a ইকুয়ালস টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এর মধ্যে এবং এর মধ্যে ডিফারেন্স কোথায়, এর মধ্যে এবং এর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো এখানে প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস, এখানে প্লাস এবং এখানে হচ্ছে মাইনাস। দেখো এইটুকু এবং এইটুকু কিন্তু হুবহু সিমিলার, শুধু সাইনের বেলায় প্লাস, টেনের বেলায় মাইনাস। তুমি চাইলে এটাকে ভেবে মনে রাখতে পারো, সূত্রটা কার আসলে, টেনের, tan 2 ইকুয়ালস টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার। এটাকে আমরা মডিফাই করে sin 2 এবং cos 2a নিয়ে আসছি। তাহলে এখানে সূত্রটা হচ্ছে মূলত tan 2 এর, তাহলে tan 2 এর হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে, মনে রাখবা 10, আর এখানে আছে 10। স্বজাতীয় বা তোমার লেভেল ছাড়া তোমার ক্ষতি করার ক্ষমতা কেউ রাখবে না। তোমার যারা নিচু লেভেলের, তারা তোমার ক্ষতি করার সাহস পাবে না। যেহেতু এটা 10, এখানেও আছে 10, তাহলে তোমার স্বজাতীয় বা তোমার লেভেলের লোকজন তোমার ক্ষতি করার ক্ষমতা রাখে। তাহলে এই যে মাইনাস, ক্ষতি করে দিছে, মাইনাস করে দিছে। তাহলে tan 2 ইকুয়ালস টু 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে tan এর বেলায় মাইনাস আর সাইনের বেলায় প্লাস, সাইন তো তোমার স্বজাতীয় না, ও ক্ষতি করার ক্ষমতা রাখবে না, এই যে প্লাস, দেখছো প্লাস। এবার মনে রাখতে পারো, তাহলে tan 2 equals to 2 tan a by 1 minus tan স্কয়ারে, sin 2 equals to 2 tan a by 1 plus tan স্কয়ারে। cos, ওই যে বলছিলাম ব্যতিক্রম, ও ক্ষতি করতে পারবে না কিন্তু লাভ হবে। যে আমাদের 1 plus tan স্কয়ারে ক্ষতি করতে পারে না, কিন্তু উপরে উপরে লাভ হবে 1 minus tan স্কয়ার a। এভাবে চাইলে মনে রাখতে পারো। তাহলে আমাদের sin 2 equals to 2 tan a by 1 plus tan স্কয়ারে and tan 2 equals to 2 tan a by 1 minus tan স্কয়ার a। cos 2 equals to 1 minus tan স্কয়ার a by 1 plus tan স্কয়ার a। ঠিক আছে, এটা হচ্ছে 2 এর সূত্র, sin 2a, cos 2a, tan 2a। এই 2a ছাড়াও কিন্তু আমাদের এগুলাও 2 এর ফর্মুলা ছিল। দেখো এখানে sin 2a, এখানে cos 2a, তাহলে এগুলাও 2 এর সূত্র, আবার এগুলাও 2 এর সূত্র, কিন্তু এখানে আমরা tan এর রিলেশন বানাইছি। sin 2a, cos 2a এর সাথে tan এর যে ফর্মুলা, যে সম্পর্ক, সেটা আমরা এখানে ডেভেলপ করছি। ঠিক আছে, তাহলে এইটুকু হইলো। আমরা এবার আসবো হচ্ছে sin 3a এবং cos 3a। তোমাদের এই দুই ফর্মুলাতে সবারই খুব ঝামেলা হয়, মনে রাখতে পারো না, দেখো হিবিজিবি লাগে। sin 3a equals to 3 sin a minus 4 sin cube a এবং cos 3a equals to 4 cos cube a minus 3 cos a। ওলট পালট লাগে, আমি একটু গুছাই দিব। এইভাবে দেখো, sin 3 এর ফর্মুলা অথবা cos 3 এর ফর্মুলা, সবাই তোমরা এটাকে ঝামেলা লাগাও। এভাবে যদি মনে রাখো তাহলে কিন্তু এটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি যদি ভুলেও যাও, ধরো তুমি সূত্রটা একবারই ভুলে গেছো, তাও তুমি এটাকে পুনরুদ্ধার করতে পারবা। sin 3a এবং cos 3a, মনে রাখবা sin 3 এর বেলায় হচ্ছে 34 এবং cos 3 এর বেলায় হচ্ছে 43। কি মনে রাখবা,
সাইন 3 এর বেলায় হচ্ছে 34 এবং cos 3 এর বেলায় হচ্ছে 43। সূত্রকার সাইনের, তাহলে সাইন দিয়ে দাও, সাইনে সূত্র হচ্ছে সাইনে। সূত্রকার কজের, তাহলে দিয়ে দাও কস, কজে এই দিলাম হচ্ছে কজে। আমাদের এই সূত্রের বেলাতেও মাইনাস হবে, এই সূত্রের বেলাতেও মাইনাসের হবে। এবার খেয়াল করো তো, সূত্রকার 3an না, মানে 3an না সূত্রটা, তাহলে দেখবা প্রত্যেকটা টার্মে 3 আছে কিনা। দেখো তো এখানে কি 3 আছে, আছে, তাহলে আর 3 নিয়ে প্যারা নাই। এখানে কি 3 আছে, নাই, তাহলে সব তো আছে এই 4, তাহলে আমরা কিউব দিয়ে দিই, তাহলে 3 হয়ে গেল, 3 চলে আসলো এই টার্মটাতে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে cos 3 এর বেলায় এখানে কি 3 আছে, নাই, তাহলে আমরা পাওয়ার দিয়ে দিই 3, এখানে 3 আছে, তাহলে আছে, তাহলে সূত্র হয়ে গেল। তাহলে আমরা যদি এভাবে মনে রাখি, সাইন 3 এবং cos 3 এর বেলায়, সাইনের বেলায় 34, 34 এবং হচ্ছে cos এর বেলায় 43 মানে 43, তাহলে জাস্ট সবগুলা টার্মে 3 আছে কিনা এই চিন্তা করে আমরা এই সূত্রগুলোকে সহজেই পুনরুদ্ধার করতে পারবো। ঠিক আছে, জিনিসটা অনেক মজার হইলেও এটা অনেক সময় বিপদের সময় কাজে লাগবে। ওকে, তাহলে আমরা ফাইনালি আমরা এখানে টোটাল 21টা ফর্মুলা দেখছি। সূত্রগুলো ছিল a প্লাস বি এর ফর্মুলা, a প্লাস বি এবং a মাইনাস বি এর বিয়োগের ফর্মুলা ছিল, সিডি এর ফর্মুলা, আমাদের 2 এর ফর্মুলা, এবং এখানেও 2 এর ফর্মুলা টেনের সাথে রিলেশন করে এটা হচ্ছে 3 এর ফর্মুলা। তো আমি যদি সূত্রগুলো একবার ফাইনালি একটু আবার বলি, তাহলে সূত্রগুলো হয় এরকম যে সাইন a প্লাস বি ইকুয়াল, আমার সাথে বলবা, আমার সাথে বলবা, হ্যাঁ বলার ট্রাই করবা। সাইন a প্লাস বি ইকুয়ালস টু সাইন a cos b প্লাস cos a sin b, সাইন a মাইনাস বি ইকুয়ালস টু সাইন a cos b মাইনাস cos a sin b, cos a plus b equals to cos a cos b minus sin a sin b, and cos a minus b equals to cos a cos b plus sin a sin b. এবার sin a plus b plus sin a minus b হচ্ছে 2 sin a cos b, sin a plus b plus sin a plus b minus sin a minus b হচ্ছে 2 cos a sin b. Similarly cos a plus b plus cos a minus b হচ্ছে 2 cos a cos b, cos এখানে ব্যতিক্রম, cos a minus b minus cos a plus b হচ্ছে 2 sin a sin b। তারপর হচ্ছে আমাদের sin c plus sin d হচ্ছে 2 sin c plus d by 2 into cos c minus d by 2, and sin c minus sin d হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2, then cos c plus cos d হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2, and then cos c minus cos d হচ্ছে 2 cos c 2 sin c plus d by 2 into sin d minus d by 2। এরপর 2 এতে যাব আমরা, sin 2 equals to 2 sin a cos a, cos 2 equals to cos square a minus sin square a equals to 2 cos square minus a 1 equals to 1 minus 2 sin square a, and then 1 plus cos 2 equals to 2 cos square a, 1 minus cos 2 equals to 2 sin square a. Then sin 2 equals to 2 tan a by 1 plus tan square a, tan 2 equals to 2 tan a by 1 minus tan square a, and cos 2 equals to 1 minus tan square a by 1 plus tan square a. Then sin 3 equals to 3 sin a minus 4 sin cube a, and cos 3 equals to 4 cos cube a minus 3 cos a. তোমরা কি পারছো? যদি না পারো তাহলে এগুলা আবার সুন্দর করে রিভিশন দিবা, সুন্দর করে রিভিশন দিয়ে এগুলা যতক্ষণ না মুখস্থ হচ্ছে ততক্ষণ ট্রাই করতে থাকবা, এবং এই সবগুলো সূত্র সুন্দর করে লিখে তোমার টেবিলের উপরে সেটা দিয়ে রাখবা। যতবার দেখবা আস্তে আস্তে মনে হতে থাকবে এই সূত্রগুলোকে মুখস্থ রাখাটা খুবই জরুরি।